12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানোর নির্বাচন। মিরপুরের জনসভায় তারেক রহমান অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামাতে আমিরের। অর্থনৈতিক বৈষম্য দূর করার অঙ্গীকার নাহিদের। 22 ঘন্টা পর শেষ হচ্ছে ভোটের প্রচারণা। সারা দেশে বাজছে নির্বাচনী ডামাডোল। উদ্যোক্তা বান্ধব জনপ্রতিনিধি চান মানিকগঞ্জের নারীরা। এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই ইজারা চুক্তি নয়, জানালেন নৌ উপদেষ্টা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে মিরপুর 10 নম্বরের পথসভায় ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। দিনভর ঢাকা উত্তর সিটির 7 স্থানে সমাবেশ করেন তারেক রহমান। এসব কর্মসূচিতে উন্নয়নের স্বার্থে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তানজিদ ভুইয়া ও মফিউর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নি। নির্বাচনী প্রচারণার শুরুর দিকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষের 2 দিন তার সমাবেশ কর্মসূচি সাজানো হয় ঢাকা মহানগর কেন্দ্রিক। রোববার উত্তর সিটির 7 জায়গায় পথসভা এবং সমাবেশ করেন তারেক রহমান। সবকটি কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়। ইসিবি চত্বরে ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি ধানের শীষ স্লোগানে মুখর হয়ে ওঠে। এতে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করা হবে। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। এদিকে ঢাকা 15 আসনের আদর্শ স্কুল মাঠে পথসভায় তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশ পুনর্গঠনের। ক্ষমতায় গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমিকভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। পরে মিরপুর 2 নম্বরে ন্যাশনাল বাংলা স্কুল মাঠের পথসভায় ভোটে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণকেই তা রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। ভোটের অধিকারকে কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, আবার আপনাদের ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে কেউ যাতে পাল্টে দিতে না পারে। জুলাই ও 71 শহীদদের ত্যাগ ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার করেন তারেক রহমান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনা হবে। রোববার বাড্ডায় এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইজি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় অংশ নেয় হাজারো নেতাকর্মী সমর্থক। জনসভায় ঢাকা 11 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণেই বিগত দিনে মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ
অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিক বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারও করেন 11 দলীয় জোটের শীর্ষ এই নেতা। আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র 3 দিন, শেষ হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা যুদ্ধ। কাল সকাল 7টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, ফলে শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটছেন তারা। ভোটারদের মন জোগাতে গণসংযোগের পাশাপাশি পথসভায় ব্যস্ত সারা দেশের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। দর্শক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, যেমনটি বলছিলাম, কাল সকাল 7টা পর্যন্ত প্রচারণা চলবে, তো আজকে প্রচারণার চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইতিমধ্যে আমরা দেখছি যে এই 2 আসনের বিভিন্ন পাড়া মহল্লা এবং বিভিন্ন সর্বত্র একেবারে গ্রাম পর্যায়ে যে জনগণ রয়েছে সবার কাছে কিন্তু যাচ্ছেন প্রার্থীরা, ভোট প্রত্যাশা করছেন এবং সেই সাথে জনসভা, সভা সমাবেশ সহ সকল কার্যক্রম কিন্তু করছেন এবং বিভিন্ন ভাবে তারা কিন্তু এই যে ফরিদপুর 2 আসনের অবকাঠামোগত যে প্রতিশ্রুতি যেগুলো রয়েছেন তা কিন্তু সবার মাঝে দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং সেই সাথে যদি আমি একটু বলি যে প্রশাসনের যে ভূমিকা, সেটিও কিন্তু আমরা চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি যে উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে এবং সেই সাথে ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা এবং উন্নয়নের যে কার্যক্রম ভোট প্রয়োগ নির্বিঘ্নে দিতে পারে সেটি কিন্তু তারা কিন্তু শেষ করছেন। এবং সেই সাথে আমি আমার ঠিক পাশে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে ইনসানিয়াত বিপ্লব একটি রাজনৈতিক দল, তারা কিন্তু প্রচারণা কিন্তু সকাল থেকে শুরু করেছেন এবং তার কাছ থেকে আমরা একটু শুনবো যে আসলে এই ওখানে অর্থাৎ সালতা নগরকান্দা মানুষের আপনি কি উপহার দিতে চান। এবং ইনসানিয়াত বিপ্লবের যে রাজনৈতিক প্রার্থী রয়েছেন আকরামুজ্জামান, তিনি কিন্তু আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কাছ থেকে শুনবো যে আসলে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সংখ্যালঘু যারা রয়েছেন তাদের কাছে আপনি কি বার্তা দিতে চান। সকলকে শুভেচ্ছা। আমি আকরামুজ্জামান ইনসানিয়াত বিপ্লব থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছি নগরকান্দা সালতায়। তো মূলত ইনসানিয়াত বিপ্লব মুক্ত করা এবং সব মানুষকে এক মানুষ সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এবং বিশেষ করে এই রাষ্ট্রটা জাতীয়তাবাদ থেকে মানুষকে মুক্ত করা, পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদের মানুষ বসবাস করে। এ কারণে এই রাষ্ট্রটা কারো একক গোষ্ঠীর হতে পারে না, রাষ্ট্রটা সবার সমানভাবে। এ কারণে ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির কাছে এবং ইনসানিয়াত বিপ্লবের রাষ্ট্র ব্যবস্থার কাছে আমি আপনি সবাই মানুষ, সম্মানিত নাগরিক। তো ইনসানিয়াত বিপ্লব প্রতীক জয়ী হওয়া মানে সবাই একসাথে ভ্রাতৃত্বের সাথে বাস করবে, কেউ কাউকে উৎখাত করবে না। এটা সবার রাষ্ট্র, সবার অধিকার, সমান মর্যাদা। এ কারণে ইনসানিয়াত বিপ্লবকে জয়ী করা প্রয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা সর্বত্রই দেখছি যে ফরিদপুরের গ্রাম পাঠে প্রান্তরে কিন্তু যে নির্বাচনী অর্থাৎ আগামী 12 তারিখ ত্রয়োদশ নির্বাচনের যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু এখন সর্বত্রই চলছে। এই ছিল ফরিদপুর থেকে নির্বাচনী সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ প্রসেনজিৎ আপনাকে। দর্শক, এবার জানবো গাজীপুরের শ্রীপুরের নির্বাচনী প্রচারণার খবর। যুক্ত হচ্ছেন আলফাজ, গাজীপুরের প্রচারণার চিত্র কেমন দেখছেন ঠিক এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। যেমনটা আপনি বলছিলেন যে আসলে প্রচারণায় উৎসব মুখর পরিবেশে গাজীপুরের
3 আসনেও আমরা লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে কিন্তু এখানকার যিনি প্রার্থী আছেন ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু বিএনপির থেকে প্রার্থী, এবং এখানে যেহেতু জামাত ইসলামের প্রার্থী ঝুটের কারণে বাদ পড়েছেন, এবং এখানে খেলাফত মজলিস যিনি আছেন এহসানুল হক তিনিও কিন্তু প্রচার দিচ্ছেন, সহ মোট 7 জন প্রার্থী কিন্তু এই গাজীপুর 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে যে কর্মী সমর্থকরা রয়েছেন, এখানে যে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুর কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তারা কিন্তু সাড়া পাচ্ছেন এবং ভোটাররা কিন্তু ব্যাপক সাড়া দিচ্ছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। মুক্তি, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গাজীপুর 3 আসন মূলত শিল্প অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে কিন্তু অনেক ভোটার রয়েছে। মোট ভোটার সংখ্যা 5,27,359 জন, এবং এখানে যে নারী ভোটার রয়েছে তার মধ্যে 2,67,162 জন, এবং পুরুষ ভোটার রয়েছে 2,60,190 জন। এখানে কিন্তু হিজড়া মোট 7 জন হিজড়া ভোটার রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গাজীপুর 3 আসনে কিন্তু মূলত যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র 180টি, এবং ভোট পক্ষের সংখ্যা রয়েছে 989টি। এখানে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি বলেছিল যে এই আসনে গাজীপুর 3 আসনে কিন্তু 70টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ তারা নির্ধারণ করেছে, এবং রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তিনি প্রস্তুত রেখেছেন। আমি কথা বলবো এই আসনে একজন প্রার্থী বিএনপি সমর্থিত, ওনার সাথে কথা বলবো, ওনার প্রার্থীর একজন কর্মী। বলবো যে ভাই আসলে কি নির্বাচনের পর্যবেক্ষণ বা নির্বাচনের পরিবেশ কি আপনারা কেমন দেখছেন? এখনো পর্যন্ত আমরা যতদিন নির্বাচন শুরু থেকে আমরা যতদিন দেখেছি, এখনো আমাদের পরিবেশ সুন্দর। তো আমরা ভোটারের ধারে ধারে যাচ্ছি, আমরা ভোট চাচ্ছি। তো মানুষ জনগণ অনেকদিন পর, প্রায় 17 বছর পর একটা ভোটের আমেজ পেয়েছেন, এবং সবাই ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের পক্ষে, এবং মানুষ অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য। এবং আমাদের যে গাজীপুর 3 আসনের জনপ্রিয় ব্যক্তি রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অধীর আগ্রহে বসে আছেন। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে আসলে উৎসবমুখর পরিবেশে আমরাও এখানে গাজীপুর 3-এও কিন্তু বিরাজ করছে। আমি কথা বলছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে মাঠে কিন্তু সেনাবাহিনী কাজ করছে, বিজিবি এবং আনসার পুলিশ সদস্যরাও কিন্তু ভোটের দিন এখানে তৎপর রয়েছে। আর আমি এইটুকু। ধন্যবাদ আলফাজ আপনাকে। নির্বাচন এলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনের নারী ভোটাররা। নির্বাচনের ফলাফলের পর জনপ্রতিনিধিদের কাছে গুরুত্ব হারায় নারী ভোটারদের প্রত্যাশা। নারী বান্ধব ও নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক হবেন এমন প্রার্থীকে এবার ভোট দিতে চান তারা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। জেলায় নারী ভোটার 6,63,913 জন। তাই এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ আলাদা গুরুত্ব পাচ্ছে। বৈষম্যহীন সমাজ, সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নারী উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে এমন প্রার্থীকে ভোট দিবেন মানিকগঞ্জের নারী ভোটাররা। একজন নারী হিসেবে আমার প্রথম প্রত্যাশা থাকবে একজন নারী বান্ধব সরকার যাতে এই দেশে আসে এবং নারীদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা জানি নিশ্চিত করে। নারী উদ্যোক্তা হিসেবে সরকারের কাছে প্রত্যাশা যে আমরা যেন স্বাধীনভাবে বিজনেস করতে পারি। তাই আমরা সরকারের কাছে চাইবো যাতে আমরা আগামী দিনগুলো কিভাবে আগানো যায় তারা যেন আমাদের পাশে থাকে, এতটুকুই আমার প্রত্যাশা। সংসদীয় যারা যাবে তারা যেন নারীদের নিয়ে বেশি করে ভাবে। আমি সরকারের কাছে আমি এটাই চাইবো যে তারা যেন নারীদের বিষয়ে একটু নজর দেয়, কারণ আমাদের এখন দেশের যে পরিস্থিতি, এখন আমাদের ঘর থেকে ছাড়তে চায় না। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা আছে যে আমাদের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা একটু ডেভেলপড হয়। যে সরকারই আসুক যে নারী বান্ধব হতে হবে। ভোটে নারীদের ভূমিকা শুধু সংখ্যা দিয়ে নয়, দেশের অর্থনীতিতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আমরা চাচ্ছি যে নারীকে পিছিয়ে রাখেন না, নারীকে একটা সুস্থ সামাজিক পরিবেশ দিতে, যে নারী উদ্যোক্তারাই হোক
আর নারী কর্মীরাই হোক, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে আমাদের এই রাষ্ট্রে চলতে পারে, তাদের যে অবদান সেটা তারা রাখতে পারে। এটার মধ্যে যেন কোনো ছিনতাই না হয়, কোনো জুলুমবাজি না হয়, কোনো চাঁদাবাজি না হয়। মানিকগঞ্জের ভোটার সংখ্যা 13,20,699 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,56,777 জন, নারী ভোটার 6,63,913 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাত 12:30টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে সচিবালয়ে এক অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না। পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর the government has decided to go in hard line. ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়, যেহেতু আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরের অপেক্ষা থাকা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে শুল্ক আরও কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার দুপুরে সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ কোটি টাকার পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখা সহ সম্পর্ক জোরদারে বোয়িং কোম্পানি থেকে 25 কোটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উড়োজাহাজ কিনতে ব্যয় হবে আনুমানিক 30 থেকে 35 হাজার কোটি টাকা। আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছেউড়িয়া থেকে লালন আখড়াবাড়ি পর্যন্ত গণমিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোলায় নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। কক্সবাজারের উখিয়ার থাইংখালী স্টেশনে সেবা মেডিকেল সেন্টারের উদ্বোধনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফেনীর পশুরামের কালমেলার প্রতিনিধির বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফেনীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর শিবপুর আসনে বিএনপির প্রার্থীর সমর্থনে পৌরসভার 3 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা 2 আসনের প্রার্থী কোনাখোলায় সংবাদ সম্মেলন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরের ধ্বজনগরে জনসভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। নির্বাচনে সিরাজগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হককে বিজয়ী করতে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দায় নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা হয়েছে। জয়পুরহাটে নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী সভা হয়েছে। চাঁদপুরে জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর 3 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ হয়েছে। তিস্তা নদী নিয়ে আসাদুল হাবিব দুলুর লেখা বই নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় ফরিদপুর 2 আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান নির্বাচনী পথসভা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবপুরের কনসার্ন ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট ১ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করে সিলেট জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলন হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। খেলা খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ইতালি। ভারতের ইডেন গার্ডেনের ম্যাচ শুরু বেলা 11:30টায়। বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেওয়ার সুযোগ পায় স্কটল্যান্ড। অন্যদিকে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে খেলার টিকিট পেয়েছে ইতালি। দিনের আরেক ম্যাচে দুপুর 3:30টায় কলম্বোতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ওমান। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য সেরাটা দিয়ে লড়বে জিম্বাবুয়ে। আরেক ম্যাচে আহমেদাবাদে সন্ধ্যা 7:30টায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কানাডা। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এই সরকারের মেয়াদে নয়। এবারের নির্বাচনে বড় পরিসরে থাকছেন বিদেশি পর্যবেক্ষক। নির্বাচন সামনে রেখে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, কাল শেষ হচ্ছে প্রচারণা। দক্ষতার সনদ জালিয়াতির কারণে বাংলাদেশের শ্রমশক্তির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, প্রধান উপদেষ্টা। অতি ঝুঁকিপূর্ণ 8,000 কেন্দ্রে বাড়তি ফোর্স, বিশেষ নজর 4 জেলায়। এরপর সমকাল শিরোনাম করেছে, রমজানে বাজার ধরতে পারবে না বিপুল পণ্য। ভোটের আগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না। ঘোষিত ইস্তেহারের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বিচার বিভাগ কি সত্যি স্বাধীন হলো? মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য। শেষ মুহূর্তে তুঙ্গে প্রচারণা। সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ, প্রধান উপদেষ্টা। যুগান্তর শিরোনাম করেছে, দলপ্রার্থীদের শান্তিপূর্ণ কার্যক্রম চাই ইসি, 2/3 ভোট পড়ার আশা। বাড্ডায় জনসভায় জামাতে আমির বলেন, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। ঢাকায় পথ ও জনসভায় তারেক রহমান বলেন, রাজধানীতে 40টি মাঠ রাস্তা হবে প্রশস্ত। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, তারেক প্লেজ রিয়েল চেঞ্জ, গভর্নমেন্ট টু বাই 14 Boeings ফর আপ টু টাকা 35,000 crore, গ্রেট পোলিং স্টেশন টু প্রোটেক্ট জুলাই। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 12 ফেব্রুয়ারিতে দেশ পুনর্গঠন ও ভাগ্য বদলানোর নির্বাচন। মিরপুরের জনসভায় তারেক রহমান, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীকেও বিচারের আওতায় আনার ঘোষণা জামাতে আমিরের। অর্থনৈতিক বৈষম্য দূর করার অঙ্গীকার নাহিদের। 22 ঘন্টা পর শেষ হচ্ছে ভোটের প্রচারণা। সারা দেশে বাজছে নির্বাচনী ডামাডোল। উদ্যোক্তা বান্ধব জনপ্রতিনিধি চান মানিকগঞ্জের নারীরা। এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই যারা চুক্তি নয়, জানালেন নৌ উপদেষ্টা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohuna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।